কোনো প্রশ্ন করতে নেই মিঠি, যেটার উত্তর আমাদের জানা। সত্যি আমি জানি না, আমার সংশয় আছে। আমার কিন্তু কোনো সংশয় নেই মিঠি। যে মেয়েটা স্ত্রীর পরিচয় এতগুলো দিন কাটিয়ে দিল, তারপর আজ নিজের চোখের সামনে নিজের স্বামীর বিয়ে হতে দেখছে, আর খারাপ লাগবে না? তার কষ্ট হবে না? না, আমার লাগছে না, কারণ তোমরা যাকে বারবার আমার স্বামী বলছো, আমি তাকে প্রথম থেকে ধরেই নিয়েছিলাম যে সে আমার দিদির স্বামী। তাই আমার দিক থেকে কোনো রকমের কোনো অনুভূতি তৈরি হয়নি। তোমরা না প্লিজ আমাকে এই কথাগুলো বলে বারবার এইভাবে অপ্রস্তুত করো না। আমি কিছুতেই কোনো দিন এই পৃথিবীতে কারোর কাছে স্বীকার করব না আমার এই লজ্জার কথা, আমার এই পরাজয়ের কথা। এই পরাজয়টুকু আমারই থাক। আর যাকে স্বামী বলে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, সে কোনোদিন আমাকে স্ত্রীর মর্যাদা দিতে চায়নি। আমি এই অপমানটা ভুলতে চাই, কোনোদিন মনে রাখতে চাই না। চলো গুড্ডি, আমরা বরং কিছু খেয়ে আসি। না, আমার না ঠিক খিদে পায়নি। ওদিকে বিয়ে হচ্ছে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, চলো, যাবে না? শিরিন দিতে বিয়ে বলে কথা, আমাকে প্রথম থেকেই বলেছিল যাতে আমি যেন বিয়ের প্রত্যেকটা রিচুয়ালে পার্টিসিপেট করি। এখন যদি এইভাবে দূরে দূরে সরে থাকি, খারাপ লাগবে, খারাপ ভাববে। যেরকম তোমরা ভাবছো যে আমার বোধহয় কষ্ট হচ্ছে, শিরিন দিদিও হয়তো ভাববে সত্যি সত্যি আমার কষ্ট হচ্ছে, আর সত্যি সত্যি হয়তো আমার দিক থেকেও কোনো দুর্বলতা তৈরি হয়েছিল। কিন্তু আমার তো এসব কিছুই হচ্ছে না। আমি খুব ভালোভাবে বিয়েটা এনজয় করছি। সেটা প্রমাণ করার জন্যই আমাকে যেতে হবে। আমি যাই, হ্যাঁ, শিরিন দিদির কাছাকাছি একটু থাকি, আসছি। নাও এবার শুভ দৃষ্টি করো। শিরিন, পান পাতাটা সরাও। এই মেয়েটি ভাঙবে, তবু মচকাবে না। ওর কি সত্যি কষ্ট হচ্ছে না? তুমি তো ওর কথায় মোটিভেটেড হয়ে গেলে। কষ্ট না হয়ে থাকতে পারে? ওর কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। মশাই, মেয়ে তো তোমার দিকে তাকিয়ে আছে, আর তুমি কোন দিকে তাকিয়ে আছো? তাকাও, মেয়ের দিকে তাকাও। না, এবার মালা বদল করো। হ্যাঁ, শুরু করো, শুরু করো। দেখি। এই তো।
আরে এমন সময় তোমরা পিড়িটা ওঠানামা করলে মালাটা এ কি মালাটা তোর গলায় পড়লো কি করে? তুই কেন আশেপাশে ঘুরঘুর করিস বলতো? এই মালাটা অপয়া আন্টি, এটা না অপবিত্র হয়ে গেছে। আসলে এটা স্যারজির হাত থেকে পড়ে গেছিল তো, উনি লক্ষ্য ঠিক রাখতে পারেনি। আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ শিরিন দিদি বলেছিল যে আমি যাতে বিয়েটা খুব ভালোভাবে এনজয় করে। আমিও কি করে জানবো বলো যে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। এক মিনিট দাঁড়াও, আমি আসছি। বলছি যে আপনাদের কাছে এরকম মালা আরো আছেন, একটু নিয়ে আসুন না, তাড়াতাড়ি যান। আমি এই মালাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছি, তাহলে নিশ্চয় আর কোনো অসুবিধা নেই। ফুলের কি দোষ? লক্ষ্যভ্রষ্ট মানুষ করেছে, ফুল সে তো ফুলই আছে। ফুল ছিল না, পরে জলে ভাসিয়ে দিও, আমাকে দিয়ে দাও দাও। ছোট ভাই, তুমি মালাটা কেমন ভাবে পড়ালি যে ওর গলায় গিয়ে পড়লো? হ্যাঁ মানছি, শিরিন ওকে বিয়ের অনুষ্ঠানে থাকতে বলেছিল, সেজন্য ওর গায়ে গায়ে থাকতে বলেনি নিশ্চয়ই। যে এমন জায়গায় দাঁড়াতে হবে মালাটা ওর গলায় গিয়ে পড়বে। সোহাগদি, তোমার এই কথার উত্তরটা আমি আজ দেব না, কারণ যার সঙ্গে কথা হয়েছে শুধুমাত্র সে জানে আর আমি জানি। শিরিন দিদি, তুমি আমাকে বলোনি আমি যেন তোমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করি? তাহলে এখন কেন কথা বলছো না? তুমি যদি না চাও তাহলে আমি চলে যাচ্ছি। তুমি চেয়েছিলে বলেই কিন্তু আমি এখানে ছিলাম। গুটি, তুই কোথাও যাবি না। একটা মালা নষ্ট হয়েছে তো কি হয়েছে, আরো মালা তো আছে, কোনো অসুবিধে নেই। আর তাছাড়া তুই তুই কেন যাবি? তুই এসছিস আমার বিয়েতে এনজয় করতে, আমি বলেছি তুই আমার বিয়েতে থাকবি, এনজয় করবি। আর শুধু আমি কেন, তুইও তো বলেছিলি। হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ, তাহলে যাবি না, তুই থাকবি। আমি এনজয় তো করছি। গুডিমা, হ্যাঁ জেঠুমনি, এদিকে এসো, আমার কাছে এসো। আসছি। তোমার কোনো দোষ নেই মা, মালাটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তোমার গলায় এসে পড়েছে। তুমি এখানেই দাঁড়াও, আমার পাশে দাঁড়াও। তোমাকেও বলি আরি যাই শিরিন, কাঙালকে কখনো শাকের ক্ষেত দেখাতে নেই, জানো না? কে কাঙাল? বলো কে কাঙাল? আমি এ বিষয়ে কোনো রকম জটিলতা বাড়াতে চাই না। জটিলতা তো তুই তৈরি করলি, তুই এ কথাটা বললি কেন? তুমি কি আমাকে বাই এনি চান্স সিঁদুরটা পড়াতে চাইছো না অনুজ? गुड्डी गुड्डी